সিরাজগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস 2024 উপলক্ষে র্যালি প্রদর্শন, মেলার উদ্বোধন, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। বিস্তারিত থাকছে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের তথ্যচিত্রে। জেলা প্রশাসন সিরাজগঞ্জ এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সিরাজগঞ্জে আয়োজনে মঙ্গলবার সকাল 11টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করার পর র্যালি প্রদর্শন শেষে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়। পরে অফিসার্স ক্লাবে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, যারা যাবেন বৈধভাবে নিয়ম মেনে জেনে বিদেশে গমন করবেন এবং বৈধ পথে রেমিটেন্স প্রেরণ নিশ্চিত করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা রোজিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃতা শার্লিন রাজ্জাক, আইএমটি সিরাজগঞ্জের অধ্যক্ষ জয়নাল আবেদিন, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি মেডিকেল অফিসার ডাক্তার এজবার আলী, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সিরাজগঞ্জ শাখার এমএ জিপিও ও শাখা প্রধান তারিকুল ইসলাম, সোনালী ব্যাংক সিরাজগঞ্জ শাখার এজিএম সাজিদুল কবির, প্রবাসী কল্যাণ ব্যাংক সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আখলাকুর রহমান, জেলা ব্র্যাকের কোঅর্ডিনেটর রইস উদ্দিন সহ আরো অনেকে। স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন সিরাজগঞ্জ সদর টিটিসি সিনিয়র ইন্সট্রাক্টর সোহেল রানা। অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী ব্যাংক হিসেবে স্মারক সম্মাননা প্রদান করা হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সিরাজগঞ্জ শাখা সহ অন্যান্য ব্যাংক সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের ক্রেস্ট প্রদান করা হয়।